পাউরুটি প্রায় প্রতিটি পরিবারের নিত্যদিনের খাবার। সেই পাউরুটিতেই ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়ার খবর সম্প্রতি বেশ উদ্বেগ ছড়িয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগারের বরাতে গণমাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়, আইডিয়াল স্পেশাল ব্রেড ও নিউ আনন্দ স্পেশাল ব্রেডে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পটাশিয়াম ব্রোমেট পাওয়া গেছে। সিটি কর্পোরেশনের তথ্য মতে গত 28 এপ্রিল রাজধানীর খিলগাঁওয়ের একটি দোকান থেকে নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান ব্রেড দুটি সংগ্রহ করেন। পরে জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগারে সেগুলো পরীক্ষা করে এই উপাদানের উপস্থিতি শনাক্ত করা হয়। তবে এখানেই শুরু হয় বিতর্ক। আইডিয়াল হোমমেড ফুড প্রোডাক্টসের মালিকের দাবি, তাদের কারখানায় কখনোই পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হয়নি। বিষয়টি নিশ্চিত হতে তিনি নিজ উদ্যোগেই তার কোম্পানির ব্রেড দেশের দুটি স্বীকৃত পরীক্ষাগার বিএসটিআই ও সায়েন্স ল্যাব হিসেবে পরিচিত বিসিএসআইআর এ পরীক্ষা করান। দুটি ল্যাবের রিপোর্টেই আইডিয়াল স্পেশাল ব্রেডে পটাশিয়াম ব্রোমেটের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। বিএসটিআই ও বিসিএসআইআর এর প্রতিবেদন দেখিয়ে আইডিয়াল হোমমেড ফুড প্রোডাক্টসের মালিক অভিযোগ করেন, সিটি কর্পোরেশন তাদের কোনো আনুষ্ঠানিক নোটিশ না দিয়ে গণমাধ্যমে তথ্য প্রকাশ করেছে। তার দাবি, নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান বারবার মোবাইল ফোনে তাদের দেখা করতে ডাকেন। সেই ডাকে সাড়া না দেওয়ার পর থেকেই তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়। মে মাসের 11 তারিখে আমি বাড়িতে থাকি। কামরুল সাহেব আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে যে আপনি আইডিয়ালের মালিক কি? আমি বললাম যে জি, আইডিয়ালের মালিক আমি। উনি বলল যে আপনার সাথে কি মালিক সমিতির মিন্টু সাহেব যোগাযোগ করছে কি না? আমি বললাম না, আমি তো এই বিষয়ে জানি না, আমাকে ফোন দেয় নাই। আমি বাড়িতে আসছি, আপনি ফোন দিয়েছেন কেন? সে বললো যে আপনাকে বারবার নোটিশ, আপনাকে ডাকতাছি, মিন্টু সাহেবের দিয়ে আপনি আসতেছেন না। তো আমি তখন বললাম যে আপনি তো মিন্টু সাহেব তো আমি চিনি না, আপনি আমাকে নোটিশ করতে পারবেন। আমাদের অপরাধ থাকলে আপনি বেশি তো কমপ্লেন করতে পারবেন। সে এটা শুনে অত্যুচিত হয়ে আমাকে বলতে আপনি ব্যবহার ভালো করেন। আমি বললাম আমার মা অসুস্থ, আমি বাড়িতে আছি ভাই, তখন আমার ব্যবহার কষ্ট পেয়ে থাকেন, আমি কালকে আমার বড় ভাইকে পাঠাবো। আমি 12 তারিখে আসতেই রাতের বেলা দেখি যে এই আমাদের মিডিয়া পাড়া কারখানা ভিজিট করে, আমার বড় ভাই কারখানা ছিল না, আমি বাড়িতে ছিলাম, মিডিয়া করে আমি নিউজে দেখতে পাই সে আমাদের এই আইডিয়াল বেকারির মালামাল নিয়ে মিডিয়া করে দিয়েছে। আমাদের এত বছরের ব্যবসা প্রতিষ্ঠান মান সম্মান আমাদের সে নষ্ট করছে। কামরুল সাহেবে কয়েকবার বলছি, আমার এটা মোবাইলের রেকর্ডও আছে, যে আমাদের জন্য অপরাধ থাকে বা মাল খারাপ পায়ে থাকেন, আপনি আমাকে নোটিশ পাঠাবেন এবং বিএসটিতে নোটিশ করে মোবাইল কোর্ট নিয়ে এসে আমার কারখানা ভিজিট করবেন। অপরাধ হলে আমরা ব্যবসা করব না। আপনি মিন্টু ভাই মাধ্যমে আমার কাছে আসবেন কেন? দোকানে বারবার কেন আসবেন? এবং আপনি তো আমাকে নোটিশ করতে পারেন সরকারি অফিসার হিসেবে। আপনি কি কামরুল সাহেব সঠিক কি না ইন্সপেক্টর, আমি তো এটাই জানতে পারতাছি না। ফোন দেওয়ার পরেও সে বলছে যে আপনি কে বলছেন, মানে প্রথমে সে যে সিটি কর্পোরেশন ইন্সপেক্টর, এটা সে মানে করেনি। কারণ ইতালে পরে এগুলো মনে করেন নিজের ইন্সপেক্টর মনে করেন দেখা যাইতেছে ফেটির নমুনা টুমুনা নিয়ে ফোনটা এগুলো করে। তো আমরা অতটা মানে সে আর এত বোঝা নেই, তো না বোঝার কারণে সে মনে করেন দেখা যায় কথা এক পর্যায়ে তার সাথে কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়ার পরে সে বলছে যে ঠিক আছে, আপনি যদি কোনো কিছু পায়ে থাকেন আমার প্রতিষ্ঠানে আপনি নোটিশ দিবেন, আপনি আমার প্রতিষ্ঠানের প্রয়োজনে আসবেন, ভিজিট করবেন। যদি আমার প্রতিষ্ঠানে খারাপ কিছু পায় থাকেন, সেদিনও কিন্তু সে পড়ার সময় গভর্নমেন্ট উপস্থিত আছে, এটাও কিন্তু উল্লেখ করেনি। মানে এই নিউজটা আমার খুব কষ্ট বেদনা দিছে, যে আসলে আমি এটা কোনোভাবে মানতে পারিনি যে আমার দীর্ঘদিনের ব্যবসায় তারা এরকম একটা ফেক একটা মানে প্রচার করে আমার ব্যবসার সুনাম নষ্ট করছে। তো আমার কথা হচ্ছে উনি যদি পটাশিয়াম গভর্নমেন্ট থাকে এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস সে পাইছে, আমার আগে পেছে জানা নেই, সে যেহেতু পাইছে তাহলে অবশ্যই তার তো মানে আরও যাচাই বাছাই করার সুযোগ ছিল। সে যাচাই বাছাই করলো না, সে আমার একটা নোটিশও প্রদান করলো না। আমি একজন ব্যবসায়ী হিসেবে মানে আমার কাছে মনে হয়েছে যে আমি যে ব্যবসা করি এই দেশে, এটা আমার মনে হয় পাপ। অভিযোগের সমর্থনে সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসানের সঙ্গে ফোন আলাপের রেকর্ডও তুলে ধরেন তারা। আপনাকে মিন্টু 2বার টেলিফোন করছেন? আপনারে মিন্টুকে? আপনাদের ওই যে বেকারি সমিতির মালিকের? না এসব আমাদের সাথে কারো কথা হয়নি। এখানে যখন আপনার প্রতিষ্ঠান থেকে ওখানে নমুনা নেওয়া হয়ে আপনার ওই যে দোকান থেকে
তখন এখানে ইনটেক আপনার নাম ঠিকানা ওখানে লেখা আছে, ইনটেক অবস্থায় আমরা সংগ্রহ করছি। জি। তখন আমরা যখন এখানে ত্রুটি পাইছি তখন এই যে এদের সাথে হাতে আমার সাথ করে আমি নোটিশ প্রদান করি। তো নোটিশ প্রদান করে বারবার বলতেছে, আমি বারবার তাদের কাছে 5-7 বার গেছি। কোথায় বসেন ভাই? আমি সিটি কর্পোরেশনের খিলগাঁও তালতলা বসি আর নগর ভবনে বসি। আপনি আপনার ভাইকে পাঠাইছেন না ভাই লাইসেন্সের কপিটা নিয়ে, তাইলে আপনি সামনে থাকলে আপনারা আমি বুঝাতে পারবো। আপনি তো বুঝাতে পারতেছেন না, অথবা আপনারা আমি বুঝাতে পারতেছি না। সেটা হলো আমাদের ব্যবসার বয়স ভাই অনেক বছর হলো। হ্যাঁ, সেটা হলো আমাদের আজ পর্যন্ত কোন দোকান থেকে পণ্য নিয়ে এরকম ফোন আমাদের কাছে আসেও নাই, শুনিও নাই, জানিও না। সমস্যা হলে আমাদের প্রতিষ্ঠান আছে, আমরা পালা যাওয়ার লোক না। আমার প্রতিষ্ঠানে কোন মাল চেক করবে। আপনি পালাই যাবেন কেন? আপনি কি পালাই যাওয়ার প্রতিষ্ঠান হলে কি আপনাকে আমি টেলিফোন দিতাম? আপনার প্রতিষ্ঠানে একটা সুনাম আছে, এখানে দেখলাম। পাওয়ারুটিতে পটাশিয়াম ব্রোমেট পাওয়ার প্রমাণের খোঁজে নগর ভবনে আমরা, কিন্তু আদালতের নিষেধাজ্ঞা আছে জানিয়ে প্রথমে ল্যাব রিপোর্ট দিতে অস্বীকৃতি জানান অভিযুক্ত কামরুল ইসলাম। তবে একদিন পর প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে তিনি সেই রিপোর্ট পাঠান। সিটি কর্পোরেশনের ল্যাবের রিপোর্টে পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতির কথা উল্লেখ থাকলেও কী পরিমাণ পাওয়া গেছে তা উল্লেখ নেই। অন্যদিকে আন্তর্জাতিক মানসম্পন্ন দুটি পরীক্ষাগারে না পাওয়া গেলেও সিটি কর্পোরেশনের ল্যাবে কিভাবে পাওয়া গেল এই প্রশ্নের জবাবে তার দাবি, পরে ভালো ব্রেড তৈরি করে পরীক্ষা করিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও বিএসটিআই আইন অনুযায়ী পরীক্ষার নমুনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নয়, পরীক্ষাগারী কর্তৃপক্ষই সংগ্রহ করে। তারা সরকারি ল্যাবের ওই রেফারেন্স দিয়ে আদালতে দেখ না, আদালতের পারমিশন ছাড়া পারে? এত বড় কলিজের ফাটা ওই নমুনাতে এসে শুনেন, আমার নমুনা যখন হয় আমি কার কাছে নিয়ে যাব? আমি তো বালা করে নিয়ে যাব। তবে খাদ্য পরিদর্শকের মতো একই প্রশ্ন আগেই জেগেছিল আমাদের মনেও। তাই পটাশিয়াম ব্রোমেটের খোঁজে আইডিয়াল বেকারির স্টোররুম যাচাইয়ের পাশাপাশি অন্তত 2 মাসের কাঁচামাল কেনার তালিকাও যাচাই করেছি আমরা। আইডিয়াল হোমমেড বেকারির পুরো 1 মাসের, যে মাসে তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা পটাশিয়াম ব্রোমাইড ব্যবহার করেছে, সেই মাসের পুরো বাজার লিস্ট আমরা দেখেছি, যেখানে পুরো বাজার লিস্টে কোথাও এই কেমিক্যালটি কেনার আমরা প্রমাণ পাইনি। অনুসন্ধানের স্বার্থে নগর প্রশাসনের সংরক্ষণে থাকা ব্রেডের বাকি অংশ ল্যাবে পাঠানোর আগ্রহ দেখায় বাংলা ভিশন, কিন্তু বিষয়টি আদালতের বিচারাধীন দাবি করে নমুনা দিতে অস্বীকৃতি জানান খাদ্য পরিদর্শক। তবে আইডিয়াল কিংবা নিউ আনন্দ বেকারির বিরুদ্ধে কোনো মামলার তথ্য দেখাতে না পারলেও তারই সরবরাহ করা একটি নোটিশ বলছে উৎপাদক নয় বরং ব্রেড বিক্রয়কারী প্রতিষ্ঠানকে একটি নোটিশ দিয়েছেন তারা। উৎপাদকের দোষে বিক্রয়কারী কেন হয়রানির শিকার হবে সেই প্রশ্ন তুলেছেন বেকারি মালিকরা। আমার ব্রেডের মধ্যে অ্যাড্রেস ঠিকানা একদম পূর্ণভাবে দেওয়া আছে। ওই ব্রেডের ঠিকানায় আমার গায়ে যে ঠিকানা দেওয়া আছে, আমার প্রতিষ্ঠানে এসে যে কোনো লোক লোকেশন দিলেই চলে আসতে পারবে। সেই ক্ষেত্রে সে আমার ব্রেড নিয়ে যাওয়ার পরে কিন্তু আমার যে নিয়ম নিরাপদ খাদ্য বা বিএসটিআই যে কোনো নিয়ম, সে যদি পণ্য নেয়, আমার যদি 4টে পণ্য নেয়, 4টে পণ্য আমার জন্য সে ইনটেক করে আমার উপস্থিত নিতে হবে। তার সেটাও সে করে নাই। সে দোকানদারে বলে দোকানদার তো আর এই কোম্পানির দায়ভার নেবে না, সে হলো বিক্রিকর্তা, সে বিক্রি করে। করালাম, টেস্ট করালাম, আমরা গম পেলাম পেলাম না, সালসারিতে টেস্ট করলাম, যত পাইলাম না। তাহলে ওনাদের মেশিন কেমনি আইলো, ওনারা আমরা বলতে না, তো সরকারি, আমরা তো সরকারের বিরুদ্ধে না, আমরা সরকারিভাবে সরকারিভাবে আমরা দূরত্ব করে আনছি। আর দেশ হচ্ছে সারা বিশ্বমানগত, এটা লাইসেন্স দিলে আমরা ব্যবসা করতে, আমরা ব্যবসা করতে পারছি। আমি ব্যবসা করতে বিএসটি লাইসেন্স দিয়েই করতেছি, বিএসটি লাইসেন্স দিলে আমি ব্যবসা চলতেছি। এখন এদিকে আমার মানহানি এই কারণে আমার ব্যবসা অনেক ক্ষতি হয়ে গেছে। এই কারণে আমার ব্যবসা নাই বলতেই হবে, কিন্তু একটা প্রচার হয়ে গেছে। আমি সঠিক বিচার চাই। আমি যেহেতু তাদের কাছে সরকারিভাবে তো তাদের কাছে আমার যাইতে হবে, আমি তাদের কাছে আবেদন করছি। তারা আসলে আমার সঠিক কী প্রক্রিয়ায় করে, আমি এই অপেক্ষায় আছি। আর একটা জিনিস হলো, আমরা ব্যবসায়ী হিসেবে একটাই করবো, আজকে আমরা যারা সঠিকভাবে চলার চেষ্টা করি, আমাদের উপরেই আসে, আমাদের উপরে এই ঝড়ঝাপটাগুলো আসে। আমরা অপরাধ করলে আমাদের বিচার হবে, আর যারা আমাদের
অপরাধী বানাবার জন্য চেষ্টা করে, তাদের যেন সঠিকভাবে যাচাই বাছাই করে তাদের ব্যবস্থা নেয়, এটাই আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন থাকবো। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেই জানিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত কামরুল ইসলাম। অভিযোগগুলোর বিষয়ে দিতে পারেননি কোনো সদুত্তরও। হ্যাঁ জি না সাক্ষাৎ না জি না সাক্ষাৎ কথা বলি নাই আমি। সে দোষী, হ্যাঁ আপনি তাকে কোনো যেটা রিসিভ করেন না কেন, এটা হলো প্রশ্ন। আমার আইনে আমি আমার কথা হলো যে ভাই আমি প্রথম নমুনা নিছি আপনার কাছ থেকে, আমি তাকে কিভাবে নোটিস করবো আগে? যে বাজার থেকে নিছেন ও তো এখানে যদি পটাশিয়াম ব্রোমেট থাকে এটা তো ও দেয় না, যে দিছে তাহলে দোষী সে। হ্যাঁ আপনি তো দোকানদারকে না ধরে ধরা তো আমি দোকানদারকে নোটিস না কেন, আমি দোকানদার আমি উল্টা কেন তাকে ধরবো? সে এই উল্টো পথে হাঁটতেছে কেমন জানি। তার বক্তব্য, সে আমার কথা হলো যে সে যদি বলতো, তার বক্তব্য হচ্ছে সে নির্দোষ, আপনি হয়রানি করছেন এই জন্য। না এটা তো সম্পূর্ণ একেবারে ভুয়া কথা। তার সে ইউজ আমার সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হলো যে আমি তো জানি না, আমার সাংবাদিক ভাই আমার কয় ভাই এই ঘটনা সে ইউজ করছে, এই যে আমি পাঠাই দিলাম। আমার মনে হয় আদৌ পটাশিয়াম বোমা সম্পর্কে ধারণা আছে কিনা, জানে কিনা এইটাও জানি না। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর মতে দায়িত্বপ্রাপ্ত সংস্থার মাধ্যমে নির্দোষ প্রতিষ্ঠান হয়রানির শিকার হলে যেমন প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যায়, তেমনি নিরাপদ খাদ্য উৎপাদনে সৎ উদ্যোক্তারাও নিরুৎসাহিত হন, যার মাধ্যমে মানুষ বঞ্চিত হয় নিরাপদ খাদ্য থেকে। অযথা হয়রানির ব্যাপারে কিন্তু ভোক্তা অধিকার আইনেও ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। মানে কেউ যদি মিথ্যা অভিযোগ দেয় বা হয়রানি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তো আইনে যে সুযোগ আছে ওইটা কিন্তু খুবই সীমিত একটা বিষয়। বাট এখানে নৈতিক একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের দেশে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা অনিয়ম দেখতে পাই। এর ভিতর দিয়ে যে দুই একজন বা অল্প কিছু সংখ্যক যারা ভালো করে তাদের তো আরো উৎসাহিত করা দরকার, তাদেরকে প্রমোট করা দরকার। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এক ধরনের মিডিয়া ট্রায়াল করে তাদের কিন্তু অনেক বড় সর্বনাশ করে দিচ্ছি, ক্ষতি করে দিচ্ছি। সেই কারণে দেখবেন যে আমাদের অনেক তরুণ উদ্যোক্তা বা বিভিন্ন রকম বিভিন্ন বিষয়ে অনেকেই বলে যে এই দেশে জন্ম নেওয়া একটা পাপ, এরকম একটা আক্ষেপ অনেক প্রকাশ করে। এর কারণ কিন্তু এটা যে কোনো অন্যায় না করে যখন সে হয়রানির শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয়, তখন এই ক্ষোভটা বা এই যন্ত্রণাটা তার ভিতরে আসে। কিন্তু আমরা পাবলিক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাই যখন একজন, ধরেন যে কেউ কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করে, ভালো প্রোডাক্ট উৎপাদন করার পরেও তাকে একটা মিডিয়া ট্রায়াল করে বা বিশেষ কোনো উদ্দেশ্যে বা স্বার্থের কারণে তাকে ক্ষতিগ্রস্ত করে দেয়া হয়, তো সে তো এটাতে নিরুৎসাহিত হয়ে যায়। হ্যাঁ, তো এটা মার্কেটে একটা বড় বড় প্রভাব পড়ে এবং ভালোরা আটকে যায়, তো খারাপদের বিস্তার বেশি হয়। তবে বিষয়টি বিচারাধীন দাবি করে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তাই। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।